হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন, বিশেষভাবে আর বলার প্রয়োজন নেই। আজকে আমি আপনাদের আমার এই ব্লগ ভিডিওতে দেখাবো আমার কসমেটিক শপে আমি আমার এই কসমেটিক শপে কী কী প্রোডাক্ট সেল করি আজকে আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমার কসমেটিক শপ আপনাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এটি হচ্ছে বগুড়া টু নওগাঁ হাইওয়ে। যে সকল দ্রুতগামী যান ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করে এই হাইওয়ের উপর দিয়েই যেতে হয় তাদের। বগুড়া থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বে এই আদমদীঘি উপজেলা। হাইওয়ে থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটি নেমে গিয়েছে এটি হচ্ছে থানা রোড। আর একটু সামনে এগিয়ে গেলেই কাঁচা বাজারের রাস্তা, আর ওখানেই হচ্ছে আমার কসমেটিক শপ। এই যে চলে এসেছি কাঁচা বাজারের রাস্তায়, আর একটু সামনে এগিয়ে গেলেই আমার সে কসমেটিক শপ। এটি হচ্ছে আমার সেই কসমেটিক শপ। দোকানের গেটের সামনেই কিছু খেলনা ডিসপ্লে করা রয়েছে, যা চলতে ফিরতে বাচ্চাদের আকর্ষণ দেয়। এ হচ্ছে আমার ছোট ভাই, আমরা দুজনেই আমাদের এই কসমেটিক শপ হ্যান্ডেল করে থাকি। এগুলো হচ্ছে মেয়েদের মুখের মাস্ক। করোনা যাওয়ার পর এখন এগুলো মেয়েদের ফ্যাশন হয়ে দাঁড়াইছে। সামনে কাঁচের টেবিলের ভিতরে ছোট ছোট অনেক মালামাল। সামনে গ্লাসের ভিতরে সাজানো রয়েছে সিটি গোল্ড এবং পাথরের গহনাসমূহ। এইগুলো হচ্ছে পাথর এবং সিটি গোল্ডের চুড়িসমূহ, যা বর্তমানে ভালো রকমের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এগুলো হচ্ছে সিটি গোল্ডের চেন, কপালের টিপ সমূহ। এগুলো হচ্ছে বেবি আইটেম, বাচ্চাদের পাউডার, লোশন, ক্রিম, তেল, বডি ওয়াশ, শ্যাম্পু, এগুলো সমূহ। এগুলো হচ্ছে অনলাইনে ভাইরাল এক প্রকার প্রোডাক্ট। এটা সিরাম জাতীয়, কালো মেয়েদের ফর্সা করে থাকে। এগুলি হচ্ছে বিশ্বসেরা নাইট ক্রিম। যাদের ফেস কালো, মুখে ব্রণের দাগ এবং মেস্তা রয়েছে, তাদের জন্য এই নাইট ক্রিমগুলি ভালো কাজ করে থাকে।
এগুলি হচ্ছে কাঁকড়া ব্যান্ড, টিকটকে ভাইরাল বলেই পরিচিত। এগুলি হচ্ছে কাঁচের রেশমি ছুরি। এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। বর্তমানে মেয়েদের হাতে ভালো রকমের ফ্যাশন হয়ে দাঁড়াইছে। এইগুলো মূলত ডে ক্রিম। এগুলি সাধারণত দিনের বেলা মুখে ইউজ করা হয়। অবশিষ্ট কিছু নাইট ক্রিমও রয়েছে এখানে। এইগুলি হচ্ছে বডি ফর্সার লোশন। কালো মেয়েদের শরীর রাতারাতি ফর্সা করে থাকে। এগুলো হচ্ছে পারফিউম, বডি স্প্রে এবং রুম স্প্রে। এইগুলো হচ্ছে ফেস ওয়াশ। দেশি এবং বিদেশি দুই প্রকারই রয়েছে। এগুলো হচ্ছে হেয়ার শ্যাম্পু, মাথার চুল পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে শীতের লোশনসমূহ। মূলত এগুলো শীতকালে ব্যবহার করা হয়। এগুলি হচ্ছে পাউডার। এগুলি গরমের বন্ধু। এগুলি মূলত গরমকালে ব্যবহার করা হয়ে থাকে। এগুলি হচ্ছে মাথার তেল, তবে এগুলো একটু আলাদা কোয়ালিটির। যাদের মাথা অতিরিক্ত গরম থাকে তারাই বিশেষ করে এই তেলগুলি ইউজ করে থাকে। এইগুলি হচ্ছে সাধারণ মাথার তেল। এগুলি সচরাচর সবাই ইউজ করে থাকে। এগুলি হচ্ছে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, টাইলস ক্লিনার এবং দাঁতের মাজন এবং কাপড়ে দেওয়ার ব্লু সমূহ। আর এইগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ এবং ভিম বার, যেটি হাত এবং থালা বাসন মাজার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে রয়েছে লোমনাশক সহ বিভিন্ন রকমের ক্রিম। আর এইগুলি হচ্ছে ডিজিটাল যুগের বাচ্চাদের প্যাম্পাস। আর এইগুলো চেনে না এমন লোক তো খুঁজে পাওয়া কঠিন, তাই বিশেষভাবে আর আমি বলতে চাচ্ছি না।
এখানে রয়েছে বাচ্চাদের ভেজা টিস্যু, মেয়েদের প্যাড। এখানেই রয়েছে বাচ্চাদের ফিডার, পাউডার কেস, সাবান কেস, মামপট। এগুলো হচ্ছে আয়না বন্ধু। আয়না বন্ধু বলার কারণ এগুলো নিজের ফেস নিজেকে দেখানোর ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। এইগুলো হচ্ছে ডিজিটাল যুগের গায়ে হলুদের গহনা। বিয়ে করবেন তো দেরি না করে চলে আসুন আমার শপিং মলে। সবাই না রাখা দিচ্ছে যত সেলফি কাল না রে ঈদের আগে তো মিষ্টিটা দেবে সবার এজন্য সবাই দিচ্ছে ঈদের আগে চুল্লি এবার আরো কে নাকি নাই কই বিঘা লাগাচ্ছে এবার বোধহয় আর বেশি আর বিঘা ওই সুরাটা বিয়ে ওকালে বিয়ার আগেই বোধহয় হ্যাঁ ওইটি তো ডেন করা দেখো আমাকে ওটা হলে কি না আসলে কি ইচ্ছা করে লাগাচ্ছেন ওই সব করে আসসালামু আলাইকুম ওরে বাবা হলে কি না হলে কি সব করে এইগুলি হচ্ছে মাথার ক্লিপ ব্রুশ সমূহ যা বাচ্চা থেকে বুড়ানীদের পর্যন্ত পাওয়া যাবে। তাই দেরি আর না করে চলে আসুন আমার শপিং মলে। আমার ঠিক করে দিল না কতজন এটি ঠিক করে নিল। এইগুলি দেখেই তো বুঝতে পারতেছেন, তাই আমি আর বিশেষভাবে বলতে চাচ্ছি না।
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার এই ছোট্ট কসমেটিক শপটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।